नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आज के शिवेर काहिनी तोमादेरके बोले शोनाबो। तोमादेर खूबई भालो लागबे। पुरो भिडियोटा देखो और कमेंट करे जानियो भिडियोटा केमन हयेछे। भालो लागले प्लिज एक लाइक कमेंट शेयर सबस्क्राइब करे दिओ। तो आजकेर काहिनी हच्छे पार्वतीर तपस्या और शिवेर साक्षात् लाभ। पिता दक्षेर यज्ञ सभाय सती प्रतिनिंदा शुने सह्य करते पारेननि। तिनि प्राण त्याग करें। तारपर जन्म ग्रहण करलेन हिमालयेर कन्या रूपे। तार नाम हलो पार्वती। तिनि पुनराय शिवके पति रूपे पाबार अभिलक्षित हलेन। एर कारणे तिनि सखीर संगे शिवेर सेवार जन्य हिमालय जान। सेखाने मदन दहन देखे तिनि फिरे आसेन पित्रालये। तार एखन किछुई भालो लागछे ना। निजेर रूपके धिक्कार दिच्छेन। कोनो काजेई आनंदई पाच्छेन ना। मुखे शुधु शिव नाम उच्चारण करछेन। सेई समय नारद ऋषि तार काछे आसेन। शिवके पाबार एकमात्र उपाय तपस्या ता तिनि जानिये देन। कठोर तपस्याय व्यतीत ताके बहनीभूत करार जन्य कोनो उपाय नेই। पार्वती तखन महादेवके पाबार जन्य तपस्या करबेन बोले ठीक करेन। पिता हिमालयके निजेर मुखे पति विषये कथा बोलते तिनि लज्जा पेलेन। ताई एई कथा बोलते तिनि दुजन सखीके पाठालेन पितार काछे। सखीरा हिमालयेर काछे गेल एवं बोललेन, गिरिराज आपनार कन्या पार्वती शिवके पति रूपे पाबार जन्य तपस्या करबेन बने मनस्थिर करेछेन। देवर्षि ताके एमन उपदेश दिएछेन, अन्य कोनो उपाये देवदेवीके लाभ करा जाबे ना। ताई आपनी पार्वतीके तपस्या करार अनुमति दिन। दुई सखीर कथा शुनलेन हिमालय। बोललेन, एत परम सौभाग्य कथा आमी खूब आनंदित अनुमति दिচ্ছি। तबे तार मा मेनकार अनुमति निले भालो हय। যদি তিনিও অনুমতি দেন তাহলে আমাদের গোটা কুলই ধন্য হবে। এর চেয়ে মঙ্গলকর আর কি আছে। তখন দুই সখী পিতা হিমালয়ের কাছে অনুমতি নিল এবং তারপরে তারা পার্বতীর মায়ের কাছে গিয়ে বললেন, আপনার কন্যা দেবাদেবকে পতিরূপে পাবার জন্যে মহাদেবের তপস্যা করবেন বলে ঠিক করেছেন। এতে গিরিরাজ সম্মত হয়েছেন। এখন আপনিও যদি অনুমতি দেন তাহলে পার্বতীর মনোবাসনা পূর্ণ হবে। মেনকা সব শুনে দুঃখিত হলেন। কন্যা উমাকে ডেকে বললেন, তুমি পূর্ব জন্মে অনেক তপস্যা করেছিলে, তাই তুমি আমাদের কন্যা। পার্বতীর তপস্যা শুরু হলো। তখন শিব একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপে ধারণ করেন এবং তারপর তিনি পার্বতীর আশ্রমে যান। আশ্রমে অতিথিকে দেখে পার্বতী তাকে অভ্যর্থনা জানান এবং ফলদ্বীপ খেতে দেন। ফুল দিয়ে অতিথিদের পূজা করেন। তারপর তার কুশল জিজ্ঞাসা করলেন। তখন শিব নিজের আসল পরিচয় গোপন করেন। পার্বতীর কাছে জানতে চাইলেন, দেবী তোমার এই আশ্রমে জল ফলাদি সব সময় পরিপূর্ণ থাকে দেখছি, কিন্তু তুমি কেন নবীন বয়সে তপস্যা করছো? তাই তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি তো সব বরই পেতে পারো, তাহলে এমন কি বর আছে যা পাবার জন্য তপস্যা করছো? লজ্জায় পার্বতী কিছু বলতে পারল না। তিনি হিমালয় নন্দিনী বৃদ্ধ ব্রাহ্মণের জিজ্ঞাসার উত্তরে তার প্রার্থিত অভিলাষ তার সখীদের দ্বারা ব্যক্ত করলেন। মহাদেবকে পাবার জন্যে এমন তপস্যা করছেন। এই গাছগুলি পার্বতী রোপণ করেছিলেন, সেইগুলোই এখন ফল প্রদান করছে। কিন্তু আমার সখীর মনোবাসনার কোনো ফল দেখতে পাচ্ছি না। আমার সখী প্রথমে তার রূপের পসরা নিয়ে শিবের তপস্যা করেন, কিন্তু শিবকে রূপ দ্বারা বশ করা যায় না। তারপর দেবর্ষি পরামর্শ দেন তপস্যা করার এবং সেই জন্যে তিনি তপস্যা করছেন। সখীর মুখে সব কথা শুনলেন সেই ছদ্মবেশী মহাদেব। শুনে বললেন, এই সব কথা কি সত্য নাকি পরিহাস? তখন পার্বতী বললেন,
আমার সখী যা বলছেন তা সবই সত্য। আমি মনে মনে শিবকেই পতিরূপে বরণ করেছি। কোনো নারীর পক্ষে তাকে পতিরূপে পাওয়া পরম সৌভাগ্য। বৃদ্ধ ব্রাহ্মণ পার্বতীর কথা শুনলেন। তিনি মনে মনে ভেবেছিলেন তার সঙ্গে মিত্রতা করবেন, কিন্তু এখন অন্য রকম মন হচ্ছে। আমার সামান্যে ও ভক্তির পাত্র হয়েছিলেন তুমি। তোমার কথা শুনে সেই শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে গেল। এই কথা বলে বৃদ্ধ আসন ছেড়ে উঠে পড়লেন। তখন পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমার মধ্যে কি বিপরীত ভাব দেখতে পেলেন? আমাকে বলুন। তখন বৃদ্ধ তাকে সব বললেন। তুমি তো সোনা ফেলে কাচের কদর করেছ, চন্দন না মেখে কাদা মাখতে যাচ্ছ, হাতিতে বাদ দিয়ে বলদকে বাহন করতে চাইছ, গঙ্গার জল ফেলে দিয়ে কুকুর জল পান করতে চাইছ, তুমি দেবতাদের বাদ দিয়ে দানব সহবাস চাইছ, তুমি দেবতাদের বাদ দিয়ে মহাদেবের প্রতি অনুগ্রহ হয়েছ। এটা কিন্তু লোকবিরোধীর কাজ করছো। হে কমলা নয়না, তুমি কোথায় আর সেই শঙ্কর বা কোথায়? তোমার মুখ পূর্ণিমা চাঁদের মতো অতি সুন্দর, আর শিব পাঁচমুখ। তোমার মাথায় খোপা সৌন্দর্য আবির্ভূত, আর সেখানে শিবের মাথায় জটা। তোমার সারা গায়ে চন্দনের লেপন, কিন্তু শিব সারা গায়ে ছাই মেখে আছেন। তোমার গায়ে অলঙ্কার আর শিবের গলায় সাপ, এই দুয়ের কোন তুলনা হয়? তোমার সব আত্মীয়রা দেবতা, আর অন্যদিকে মহাদেবের পরিজন হলো ভূত পিশাচের দল। তাই বলছি, তোমার সঙ্গে শিবের কোনো তুলনা হয় না, এবং মহাদেবের কোনো সম্পত্তিও নেই। তিনি তো শ্মশানের ঘুরে বেড়ান, আর তুমি হলেন গিরিরাজের কন্যা। তিনি সুন্দরী কন্যার পাত্র হবার কোনো যোগ্যতা শিবের নেই। তার কণ্ঠে বিষে পূর্ণ, তাকে সকলেই অনাদর করে। তাই তো তিনি বলে ঘুরে ঘুরে বেড়ান। তার কোনো জাতের ঠিক নেই, কোনো জ্ঞান বিদ্যাও তার নেই। তাই তোমাকে বলছি, তুমি তার সঙ্গে তোমার মনের যোগ ছিন্ন করো, অন্য কোনো দেবতাকে প্রতিরূপে গ্রহণ করো। এমন ব্রাহ্মণের মুখে শিবের নিন্দা শুনে পার্বতী ক্রোধে জ্বলতে থাকলেন। তিনি বললেন, ব্রাহ্মণ, আপনি শিবের বিষয়ে কিছুই জানেন না। আমার মনে হচ্ছে আপনি কোনো ছদ্মবেশী ব্রাহ্মণ। যাই হোক, শিবের প্রকৃতি গুণ আমার কাছ থেকে শুনে নিন। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে পার্ট 2 এর কাহিনী, বললাম শিবের কাহিনী। পরে আবার একদিন পার্ট 3 কাহিনী তোমাদেরকে বলে শোনাবো, এর পরবর্তীর কাহিনীটা। এখন তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সকল বন্ধুকে।